أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই কোরআনটাকে সরিয়ে দেওয়ার জন্য যেন আমাদেরকে রহমত করেন। আমরা সবাই বলি আমিন। আসলে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন যে পংমশ আসিমুন্নেসা ইসলামী শিক্ষা ইসলামী ইনস্টিটিউট পংমশর ছাত্রগণ, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবে আশা করতেছি। সবাই বসেন। যাক, আমি উপস্থাপনা ওনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। সবাইকে আল্লাহ তাআলা যেন রহমত করে এমন কোরআনের অনুষ্ঠানে আমি এবং সবাই যেন উপস্থিত হইতে পারেন। আল্লাহ যেন এ থেকে বারাকা দান করেন। আল্লাহ যেন সবার উপর রহমত করেন। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমাদেরকে উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি যারা এসেছেন, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা যারা কোরআনের সাথে নিয়মিত সম্পৃক্ত রেখেছেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দায়ী হিসাবে কবুল করে নিন। আমরা শুরুতেই নাসিক শিল্প আমাদের একজন অতিথি শিল্পী আমাদের মাঝে এসেছেন, আজিজুল হক সুমন। আজিজুল হক সুমনের কাছ থেকে আমরা নাসিক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা প্রতিযোগিতায় যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কোনো শিল্পী না, আপনাদের সাথে আসছি, জাস্ট চেষ্টা করব। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আদার রাতের বাতি। সকল শিশুর বন্ধু তিনি, দুজাহানের সাথী, আদার রাতের বাতি।
চিনতে তারে বনের পশু করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজিজুল হক সুমনের কাছ থেকে আমরা নাশিদ শুনলাম। আমরা সরাসরি প্রতিযোগিতায় চলে যাচ্ছি। আমাদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হবে এবং এরপর ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথমেই ডেকে নিচ্ছি, আমি এর আগে একটু বলে দিচ্ছি, কোরআন তেলাওয়াতে আমাদের বেশ কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে। সেটা হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে সহি এবং শুদ্ধ তেলাওয়াত, এটার উপর বিবেচনা করে বিচারক নাম্বার দিবেন। এরপরে হচ্ছে তেলাওয়াতের ধরন, সেটার উপর নির্ভর করে আমাদের বিচারক নাম্বার দিবেন। সর্বশেষ যদি সব কিছু মানসম্মত হয়, তেলাওয়াত মানসম্মত হয়, পড়ার ধরন মানসম্মত হয়, সহি হয়, তাহলে বিচারক অবশ্যই ভালো নাম্বার দিবেন। এবং আমি আশা করি প্রত্যেকেই যাতে ভালো নাম্বার পায় এবং আমাদের যে মূল পুরস্কার সেটা যেন সবাই যেন মূল পুরস্কার নেওয়ার একটা আগ্রহ থাকে আর কি। এটা তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, যার নাম ডাকা হবে সে এখানে চলে আসবে এবং এখান থেকে তেলাওয়াত করবে এবং বিচারক নাম্বার দিবেন। আমি দুইজনের নাম বলবো, প্রথমে একজন, আরেকজন প্রস্তুতি থাকার জন্য বলবো, এভাবে সবাই মঞ্চে আসবে। প্রথমেই আমির হোসেন, নূর হোসেন আলী মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী, তেলাওয়াত করবেন এবং বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ হুসাইন। এরপর প্রস্তুত থাকবে তামিম, আসিমুন্নেসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট থেকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এরপর তামিম, আসিমুন্নেসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। এখানে একটু কষ্টিকা আছে, কষ্টিকা দেবো।
এরপর পর প্রস্তুত থাকবে হচ্ছে তামিম হাসান নূর হুসেন। ওর নাম তামিম। ওটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা জা'আলুল কুরআনা 'ইযীন فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته তামিম হাসান নূর হুসেন। এরপর প্রস্তুত থাকবে আলামিন আসিমুন নাসির ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। যার এরপরে সিরিয়াল যে সে এখানে চলে আসে কাছাকাছি। আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলামিন আসিমুন নাসির ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। এরপর প্রস্তুত থাকবে তৌফিক হোসেন ইউসুফ কোরআন বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله أعلم بما يوعون. صدق الله العلي العظيم.
السلام عليكم ورحمة الله وبركاته. তৌফিক আলামিন এরপর এখন তৌফিকের পর প্রস্তুত থাকবে হচ্ছে মাহফুজ আসিমুল্লাহ ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. মাহফুজের পর প্রস্তুত থাকবে হচ্ছে উবাইদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা তন্ময় হয়ে শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। আমি শুরুতেই বলেছি তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত কিন্তু মনোযোগের সাথে শুনতে হয় যেখানে তেলাওয়াত করা হয়। তো আমাদের তেলাওয়াতের আরও প্রতিযোগী রয়েছে, আমরা তাদের তেলাওয়াত শুনবো। এর পূর্বে আমি একটু আপনাদের মনোযোগ একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, এরপর আবারও আমরা তেলাওয়াত শুনবো। আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে দুইজন, আবু সালেহ আহমেদ বায়োজিদের বাবা এবং চাচা, আপনাদেরকে বেয়াদবি না নিলে আপনাদেরকে 2 মিনিটের জন্য দাঁড় করাবো, একটু দাঁড়ান। আপনারা দুইজন, আপনারা যে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, তাদের তেলাওয়াত শুনতেছেন, তাদেরকে বিচার করবেন, পুরস্কার দিবেন, আপনাদেরও তো একটু বিচার করা দরকার। আমি আলামিন আঙ্কেলকে প্রথমে একটা প্রশ্ন করব, আপনারা কেউ উত্তর দেবেন না, আপনাকে 10 সেকেন্ড সময়, এর ভিতর আপনাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে আজকে আমাদেরকে ডেকে আনলেন, এটার বিচার। সেটা হচ্ছে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, 10 সেকেন্ডের ভিতর উত্তর দিতে হবে, অন্য কেউ বলে দিবে না। হ্যাঁ, বাংলাদেশ থেকে আগ্রা বিমানে যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট,
যে গতিতে বিমানটা যায়, যতজন যাত্রী নিয়ে যায়, ঠিক ততজন যাত্রী নিয়ে ঠিক ততটা গতিতে বিমান আবার আগ্রা থেকে বাংলাদেশে মাত্র ৮০ মিনিটে চলে আসে, এটা কিভাবে সম্ভব? আমি আবারও আপনাকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ থেকে আগ্রা, ভারতের আগ্রা যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। যেই বিমান যায়, যতজন যাত্রী নিয়ে যায়, মানে যেভাবে যায় ঠিক সেভাবেই ফিরে আসে মাত্র ৮০ মিনিটে। যাওয়ার সময় 1 ঘন্টা 20 মিনিট, আসার সময় মাত্র ৮০ মিনিটে চলে আসে, কিভাবে সম্ভব? হয়তো এটা এয়ারলাইন্সে গিয়ে এয়ার যে সময়টুকু অপেক্ষা করে, এই সময়টুকু অপেক্ষা করে না, তার জন্য আসতে আবার দ্রুতগতিতে আসতে হবে। না, আপনার উত্তরটা হয় না। আপনি বেআইন, আপনি পারবেন? আপনার বলে বলে দেখুন। সময় লাগে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট সময় 80 মিনিট, সময় 80 মিনিট। শুক্রিয়া। বুঝেন না উত্তরটা? 1 ঘন্টা 20 মিনিট যা 80 মিনিট তো তাই। তাই মামুরি কেস করতে হবে। 80 মিনিট যা 1 ঘন্টা 20 মিনিটও তাই। আচ্ছা, এরপরে হচ্ছে বায়োজিদের আব্বু, আপনাকে প্রশ্ন করব, আপনি একটু ভেবে চিনতে 10 সেকেন্ডের ভিতর আমাদের উত্তর দিবেন। ঘোড়াশাল মানে যেখানে ঘোড়া রাখে আর কি, তো একটা ঘোড়াশালে 40টা ঘোড়া ছিল। থাকার পর আপনার ওইখানে 40টা ঘোড়া ঘুমিয়ে আছে রাত্রে, স্বাভাবিক রাত্রে ঘোড়া ঘুমিয়ে থাকে। তো 40টা ঘোড়া আছে ঘোড়াশালে, আপনাকে বলতে হবে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে। একটা ঘোড়াশালে 40টা ঘোড়া আছে, 40টা ঘোড়া ঘুমিয়ে আছে ঘোড়াশালে, আপনাকে বলতে হবে কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে। আরেকটু ভেবে চিন্তে বলুন। হ্যাঁ, আমি বলছি 40টা ঘোড়া ঘুমিয়ে আছে, কয়টা ঘোড়া দাঁড়িয়ে আছে? 40টা। যিনি কোশ্চেন করেছেন বলছেন যে 40টি ঘোড়া ঘুমিয়ে আছে বা দাঁড়িয়ে আছে একই সাথে, কারণ ঘোড়ার মৌলিক আধিপত্য হলো সে দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে সব কিছু করে। তাহলে সেটার উত্তর হচ্ছে কয়টি ঘোড়া দাঁড়িয়ে আছে। মোট কথা হচ্ছে কি 40টা ঘোড়ায় কি দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। একটু আপনাদের মনোযোগকে একটু আকর্ষণ করার জন্য একটু অন্যদিকে গিয়েছিলাম। এরপর উবাইদুল্লাহ হোসেন আলী মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ। এরপর প্রস্তুত থাকবে সাব্বির আসিমুন্নাসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সাব্বির আসিমুন্নাসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট। এরপর প্রস্তুত থাকবে আব্দুল হাই। আসিমুন্নাসা ইসলামিক ইনস্টিটিউট আব্দুল হাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم
يحزنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته আব্দুল ভাই আসিমুন্নাস ইসলামী শিক্ষা ইনস্টিটিউট। এরপর প্রশ্ন থাকবে আনাস। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. আনাসের পর প্রস্তুত থাকবে জুনাইদ আসিমুন্নাস ইসলামী শিক্ষা ইনস্টিটিউট। জুনাইদ খালিদ শিখালো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমাদের কোরআন প্রতিযোগিতা চলছে আর অল্প কয়েকজন প্রতিযোগী আছে।
এর পূর্বে আমরা এই ফাঁকে একটি নাশিদ শুনবো। নাশিদ পরিবেশন করছে আজিজুল হক সুমন, আমাদের আজকের অতিথি শিল্পী। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যাই বসিত হয়ে অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা চড়াই হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ, আমরা চমৎকার নাশিদ শুনলাম। আমরা চলে যাচ্ছি আবারও প্রতিযোগিতায়। জুনাই আসিমুন্নাসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট, এরপর প্রস্তুত থাকবে নূর হোসেন হিফজুল কোরআন বিভাগের সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সিয়াম এরপর রাকিব আসিমুল নাসা ইসলামী শিক্ষা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء
صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমাদের রাকিবের মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। যারা এখানে কোরআন তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ প্রত্যেকেরই তেলাওয়াত চমৎকার হয়েছে। আরও প্রচেষ্টা চালাতে হবে যাতে আরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়, তাহলে জড়তা যেটা আছে সেটা কেটে যাবে। অনেকের হয়তো একটা ভয় কাজ করছে, বা অনেকের মনে হয় হতে পারে যে এটা ফার্স্ট বা সেকেন্ড মাইক হাতে নিয়ে তেলাওয়াত করা। নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কিন্তু এটা কেটে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে যারা এখানে তেলাওয়াত করেছে প্রত্যেককে আল্লাহ পাক ভালো আলেম এবং দায়ী হিসাবে কবুল করে নিক, আমরা সবাই বলি আমিন। আমাদের হয়তো কিছুক্ষণের ভিতর আমাদের প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে এসে যাবে। আমরা সে অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে পুরস্কৃত করার চেষ্টা করব। আমি যেহেতু আমাদের মূল ছিল হচ্ছে কুইজ প্রতিযোগিতা, তো ওই রকম কুইজ প্রতিযোগিতা করার মতন পরিবেশটা হচ্ছে না। এরপর এখানে যারা রয়েছেন পিছনে সহ সামনে সহ যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা সহ সবার কাছেই আমি প্রশ্ন করব, যে পারবেন সে হাত তুলবেন, আগে বলবেন না, যে পারবেন সে হাত তুলবেন। আমরা শুধু যাচাই করব, দেখি কার আইকিউ কতটুকু। পিছনে এবং সামনে সহ সবাইকে আমি প্রশ্ন করছি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, পৃথিবীর এমন একটা জায়গা যে জায়গাটাতে একদিন একবারই শুধু সূর্যের আলো পৌঁছেছে, আর কখনো পৌঁছবে না, সে জায়গাটা কোথায়? বলবা? আগে বলে ফেলছি। ভাই প্রশ্ন করেছেন পৃথিবীর কোন জায়গার মধ্যে এক মুহূর্ত একদিন সূর্যের আলো উদিত হয়েছে এরপর হয় নাই। সেটি হলো, আপনারা সকলে জানেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন সাথে একটা যুদ্ধ হলো, মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে চলে গেলেন, পিছ থেকে যখন ফেরাউন তাড়া করলো, তখন কিন্তু আপনার সমুদ্র বাঘ হয়ে মধ্যে রাস্তা হয়ে গেছিল, আর ওই জায়গার মধ্যে সূর্যের আলো একবারে পড়েছিল, আর পড়বে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আসলে ওই যে রাস্তা হয়েছিল নদীর মধ্য দিয়ে, তো ওই রাস্তায় একবারে সূর্যের আলো পৌঁছছিল, এরপরে তো আবার রাস্তা পানিতে আবার পড়ে গেছে, আর কখনো সেই রাস্তায় সূর্যের আলো পৌঁছবে না। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সবাই চেষ্টা করবেন, দেখি আপনারা কে কতটুকু পারেন। সেটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে, চায়ের কাপের হাতল, চায়ের কাপের হাতল কোন দিকে থাকে? হাতের দিকে। দিকে। উত্তরটা হচ্ছে চায়ের কাপের হাতল তাকে হচ্ছে চায়ের কাপের বাহিরের দিকে, ভিতরের দিকে না, ডান দিকে না, এটা তো গোলাকার, ডান বামও ধরা যাবে না, তাহলে হাতলটা তাকে হচ্ছে চায়ের কাপের বাহিরের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে একটা ইসলামিক প্রশ্ন করি। সেটা হচ্ছে, কোন নবী নিজে নবী ছিলেন, তার বাবা নবী ছিলেন, তার দাদা নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবী, তার পুত্র ছিল ইসমাইল আলাইহিসসালাম, তার পুত্র ছিল ইসহাক আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম। আমি বলছি ইব্রাহিম ইসমাইল শুধু পিতা পুত্র, আমি বলছি পিতা পুত্র না, নিজে নবী, তার বাবাও নবী, তার দাদাও। ইয়াকুব আলাইহিসসালাম। আচ্ছা, ধন্যবাদ। ইয়াকুব আলাইহিস সালাম যিনি নিজে নবী ছিলেন, তার বাবাও নবী ছিলেন, তার দাদাও নবী ছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ তাআলা
পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। সালাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না ওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মানে বাক্কা যেখানে আমাদের কাবা, সেই মক্কা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। এবং এই মক্কার অনেকগুলো নাম আছে, স্পেশালি 6টা নাম তাফসীরকারগণ বলে থাকেন, তার মধ্যে একটা হচ্ছে বাক্কা। হ্যাঁ, বাক্কা ছিল, বাক্কা থেকে মক্কায় হয়েছে। আর বাক্কা শব্দের যে একটা শাব্দিক অর্থ সেটা হচ্ছে যেটাকে বলা হয় আপনার, আমরা বিভিন্ন গাড়ি ধরেন মাইক্রো গাড়ির সামনে কিন্তু আলাদা কিছু স্টিল দেওয়া থাকে মোটা, বা ট্রাকের সামনে স্টিল দেওয়া থাকে যেটাকে বাম্পার বলে। বাম্পার মানে এই বাম্পারের কাজ হচ্ছে যদি অন্য কোনো গাড়ি তাকে ধাক্কা দেয় তাহলে যাতে সহজেই গাড়ির মধ্যে আঘাত না লাগে, সেটা হচ্ছে বাক্কা। মক্কা হচ্ছে এরকম একটা নগরী, পৃথিবীর সবচেয়ে, বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী হচ্ছে মক্কা। যে মক্কা সব ধরনের ঝামেলা, সব ধরনের যত কিছু আছে সবকিছু থেকে নিরাপদ, সেটা হচ্ছে মক্কা নগরী। এই মক্কাতে এখন হজ চলছে। আমরা দোয়া করি যে সমস্ত হাজিগণ গিয়েছেন পবিত্র কাবার তওয়াফে আল্লাহ পাক তাদের হজকে কবুল করে নিক, এবং আমরাও সবাই যেন অন্তত একবার হলেও আমরা এই কাবা তওয়াফ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। যাই হোক, আর লম্বা করছি না, আমরা প্রতিযোগিতার ফলাফল দিব। আরেকটা প্রশ্ন করে ফেলি মক্কার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আকাশে একটি গড় রয়েছে, সেই গড়টি ছাত্র যারা তারা বলবো, আকাশে একটি গড় রয়েছে, সেই গড়টির নাম কি? আচ্ছা, এর বাহিরে বলতে পারবেন কেউ? সালাম আলাইকুম। বাইতুল মাহমুর। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন ফেরেশতারা 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে থাকেন, সেটা হচ্ছে আকাশের ঘর। সম্মানিত সর্বশেষ আমি ছাত্রদের কাছে আরেকটা প্রশ্ন করে আমি এইটা শেষ করতে চাচ্ছি, এই ইভেন্টটা। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম কি? আচ্ছা, ছাত্ররা তো এগুলো পারার কথা, আমরা তো এই বয়সে টুকটাক কম বেশি পারতাম না, আজকানা পড়লেও পারার কথা। আচ্ছা, যাই হোক, যায়েদ বিন হারেসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। আমি এক্ষেত্রে যেহেতু মোটামুটি সবাই আছেন, আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে দিতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা। সেজন্য আমাদের এই বর্তমান সমাজেও কিন্তু দত্তক নেওয়ার একটা বিধান আছে, পালক নেওয়ার কিন্তু একটা বিধান আছে না? অনেকেই কিন্তু পালক নেই, হচ্ছে সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে, এখন চিন্তা করে যে একটা সন্তান পালক নেই। কিন্তু পালকের নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে কিছু বিধান আছে, এগুলো কিন্তু আমরা কেউ ফলো করি না। প্রথমেই আপনাকে মনে রাখতে হবে, পালক নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার সন্তান দেখা যাচ্ছে যে একদম ছোট বয়সে, হয়তো 1 মাস 2 মাস বয়স হলেই বাচ্চাকে নিয়ে আসার পর এই বাচ্চাকে আর বলা হয় না যে তার পরিচয় কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এগুলো বলা হয় না। প্রথম শর্ত হচ্ছে বাচ্চা যখন বড় হবে তাকে তার বাচ্চার বাবার নাম, সুনির্দিষ্ট বাবার নাম বাচ্চাকে জানিয়ে দিতে হবে যে আমরা তোমার বাবা না, তোমার একজন বাবা আছে। কারণ হাসরের দিন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার বাবার পরিচয় ডাকা হবে। তো সেখানে আপনি যে তাকে সন্তান বানাচ্ছেন, আপনার সন্তান জানে সে তার বাবা হচ্ছে আপনি, আসলে কিন্তু আপনি তার বাবা না। সেজন্য ফিকহাবিদগণ বলে থাকেন যে ফার্স্ট কথা হচ্ছে সেখানে তার বাবার আসল পরিচয়, তার মায়ের আসল পরিচয়, সেটা তার বংশের আসল পরিচয় তাকে জানিয়ে দিতে হবে সে যখন প্রাপ্তবয়স্ক হবে সেটা। 2 নম্বর শর্ত হচ্ছে পর্দা। এই পালক পুত্র বা পালক কন্যার সাথে পর্দা জরুরি। আপনার যদি পালক পুত্র এনে থাকেন তাহলে আপনি পালক পুত্রের সামনে আপনি যেতে পারবেন, কিন্তু পালক পুত্র যখন সাবালক হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনার স্ত্রী মানে পালক পুত্রের মা, আপনার স্ত্রী পালক মা, তার সাথে কিন্তু অবশ্যই পর্দা করতে হবে। সেখানে পর্দার বিধান কিন্তু রহিত না, যে সন্তান হয়েছে বলেই যে তার সাথে পর্দা করা যাবে না, বিষয়টা এরকম না। এরপরে যদি কন্যা হয়ে থাকে, পালক সন্তান কন্যা এনেছেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনি তার বাবা হিসাবে যদি পরিচয় দেন, তার সামনে জানাসেন, কিন্তু কন্যা যখন বড় হয়ে যাবে তখন তার সামনে যাওয়া যাবে না, তার জন্য আপনার সাথে পর্দার বিধান রয়েছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই পালক নেওয়ার ক্ষেত্রে, দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দেশে দেখা যাচ্ছে বিভিন্ন সময় হুট করে বিভিন্ন জায়গায় শোনা যায় যে একটা বাচ্চা পাওয়া গেছে, আর অনেকে আছে সন্তান হয় না, তখন যায় কি করে টাকা পয়সা দেওয়া হোক বা যে কোনো ভাবে হোক ওই বাচ্চা নিয়ে আসে, তাকে লালন পালন করে, অথচ এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করে না। অথচ দত্তক নেওয়ার ক্ষেত্রে, পালক নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। যাই হোক, আমরা প্রতিযোগিতার ফলাফল দেব এর পূর্বে। আচ্ছা, এর পূর্বে আমরা এই ফাঁকে আমরা মাহদি হাসানের তেলাওয়াত শুনবো, এরপর পরে আমরা প্রতিযোগিতার ফলাফল দিব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, প্রশংসা জানাচ্ছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন আল কোরআনের অনুষ্ঠানে আসার মতন সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করা দেওয়ার জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সমাজে অনেকবার দেখেছি সমাজে গান বাজনার অনুষ্ঠান করতে। আমরা সমাজে দেখেছি ছেলে মা বাবা যখন মারা যায় সেই মা বাবার টাকা দিয়ে মদ পান করতে, জুয়া খেলতে আমরা দেখেছি। আমরা সমাজে দেখেছি মা বাবা যখন মারা যায় সেই মা বাবা টাকা দিয়ে গান বাজনা অনুষ্ঠান করতে। আজকে কিন্তু যিনি মারা গেছেন তার ছেলে মেয়েরা কিন্তু এই টাকা দিয়ে গান বাজনা অনুষ্ঠান করেনি। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কোরআন আল কোরআনকে সম্মান করার জন্য তারা এই টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা জাযাকাল্লাহু খায়র দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু বিহি, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল আমলের কাটা সব বন্ধ করে দেন। ইদা থালাসা, শুধু 3টি আমল ব্যতীত সব কিছু বন্ধ হয়ে যায় মানুষ মৃত্যুবরণ করলে। তার মধ্যে একটা রয়েছে সদকাতুল জারিয়া, একটা হচ্ছে আইলেম, উপকারী আলেম, আরেকটা হচ্ছে ওয়ালাদিন সলিহা, নেককার সন্তান। মানে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমলের খাতা বন্ধ হয়ে যায়, কোনো আমল করতে পারে না সে, কিন্তু 3টা আমল সবসময় জারিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে নেককার সন্তান। এমন সন্তান যে সন্তান কোরআনকে সম্মান করতে জানে, এমন সন্তান যে সন্তানরা কোরআনকে সম্মান করার জন্য অনুষ্ঠান করবে, এমন সন্তান যে সন্তানরা দোয়া করবে, এমন সন্তানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ছেলে মেয়েরা যদি কোরআনে অনুষ্ঠান করে তাহলে সেই অনুষ্ঠানের মধ্যে যত সওয়াব হবে সবকিছু সওয়াব তার মা বাবার কবরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের ফেরদাউস দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كلا بل لا تكرمون اليتيم, কখনো নয় বরং তোমরা এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এবং তোমরা এতিমদেরকে খাদ্য দিতে উৎসাহিত করো না। وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا, আর তোমরা পরিপূর্ণভাবে ভক্ষণ করছো মিরাতের মাল। وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا وَتُحِبُّونَ المال حبا جما, আর তোমরা অধিক পরিমাণে ভালোবাসো ধন সম্পদ টাকা পয়সাকে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন আকাশকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেই দিন সে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন এবং তার ফেরেশতারা আসবেন সারিবদ্ধভাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আর সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, আর সেই দিন মানুষ বলবে আমি যদি আমার খবরের জন্য আগে কিছু পাঠাতে পারতাম।
يقول يا ليتني قدمت لحياتي, আর আফসোস করে বলবে আমি যদি আমার জীবনের জন্য কিছু একটা করতে পারতাম। فيومئذ لا يعذب عذابه أحد, সেই দিন আল্লাহ তাআলার মতন করে কেউ শাস্তি দিতে পারবে না। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد, আর সেই দিন তার মতো করে কেউ বাঁধতেও পারবে না। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।